এবারে বাড়ি গিয়ে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। এই যে বলে না যে আগে থেকে প্ল্যান করলে কিছু হয় না, সেটাই হয়েছে। আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম দীঘা যাব, ঘুরতে যাব, তো সেটা আর হয়ে ওঠেনি কোনো কারণবশত। তো একদিন আমাদের ছুটি বেড়ে গেছিলো, যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল টিকিটের, তো ওটা হয়নি, ক্যান্সেল হয়ে গেছিলো। ওই জন্য ওটা ক্যান্সেল করে আবার আমরা তৎকালে টিকিট করি। তো একদিন আমরা সময় পেয়েছিলাম, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাব বলে ঘুরতে। আর এটা বুঝতে পারছো যারা কাঁথিতে থাকো, এটা শৌলা লাইনে মানে রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মন্দারমণির আগে পুরুষোত্তমপুর বলে একটা জায়গা। এটা খুবই মানে ভালো একটা জায়গা। মন্দারমণি বলো দীঘা বলো, একটু কি লোকজন বেশি যায়, একটু লোকজনের ভিড় ওখানে। তো এই জায়গাটা একটু ফাঁকা, একটু আলাদা রকম। তো যাওয়ার পথে এর আগেও আমরা এখানে গেছি, তো আজকেও এখানেই গেছি। তো মন্দারমণির জাস্ট একটু আগে এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকটা পুরো সবুজ, দেখো ঘাস হয়েছে সবুজ, আর নৌকো টৌকো বাঁধা আছে। আর এখানটায় দেখো সি বিচটা পুরোটা ফাঁকা আর পরিষ্কারও খুব। মানে মন্দারমণি দীঘাতে কি হয়, একটু নোংরা এটা সেটা পড়ে, তো এখানে কিন্তু খুবই পরিষ্কার একটা সি বিচ। এই যে দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার আর খুবই নির্জন সি বিচ। এটা খুবই মানে এলে খুবই একটা ভালো পরিবেশ তোমরা পাবে আর আনন্দও পাবে, আর বাতাসও ছিল খুব ওই দিন। আর এখানে হচ্ছে লাল কাঁকড়াও দেখতে পাবে তোমরা। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এখানে সব লাল কাঁকড়াগুলো থাকে। আর আমি মানে কাছে গেলে লাল কাঁকড়াগুলো তো মানে ছুটে পালিয়ে যায়, ওই জন্য তোমাদের দূর থেকে হয়তো একটু দেখাতে পারবো, কাছ থেকে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ দূরে লাল লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাল কাঁকড়াও দেখা যায় এখানটায়। তো আমরা এখানে প্রচুর মজা করলাম। আমি আর আমার 3জন বান্ধবী এসেছিলাম, আর আমার বিশু এসেছিলো, আর আমার বান্ধবীর একজনের হাজব্যান্ড মানে আশিস দা এসেছিলো। তো আমরা সবাই মিলে খুবই মজা করেছি। যতটুকু টাইম ছিলাম খুব মজা করেছি। যদিও এখানে থাকিনি, আমরা জাস্ট ঘুরে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মানে কাঁথি থেকে বেশিটা দূরত্ব নয়, কাছাকাছি, বাইক করে আমরা এসেছিলাম। এই যে দেখো কত ঝিনুক এখানটায়, তো প্রচুর ঝিনুক আর কড়িও এখানে পাওয়া যায়, যেগুলো মানে মন্দারমণির কাছে বা হচ্ছে দীঘায় অতটাও দেখতে পাওয়া যায় না, খুবই কম, এখানে সেটা প্রচুর দেখা যায়। আর এখানে দেখো আমরা 3জন রিলস করব বলে এখানে রেডি হচ্ছি, আর বিশু আইডিয়া দিচ্ছে যে কেমনভাবে রিলস করব। বিশু আর আশিসদা ছিল ক্যামেরার পেছনে, তো ওরা আইডিয়া দিচ্ছে এমনভাবে করো এমনভাবে করো। তো প্রচুর হাসি মজা ওই দিন করলাম, একটু টাইমের জন্য থাকলেও প্রচুর আনন্দ হয়েছে আমাদের। তো ঘুরে ফিরেই যে রিলস বানাচ্ছি দেখো, শুধু আমরাই বানাইনি, আমাদের বরদেরকেও বানিয়ে নিয়েছি আজকে রিলস, সেটাও দেখতে পাবে তোমরা একটু। আর এখানে আমি আর বিশুও একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম একটু। তো আমরা বেশিক্ষণ থাকিনি এখানে, একটুক্ষণ থেকেছিলাম। তারপরে এখান থেকে হয়ে আমরা গেছিলাম হচ্ছে মন্দারমণি, মানে পুরুষোত্তমপুর হয়ে আমরা গেছিলাম মন্দারমণি। মন্দারমণিতে একটু বসছিলাম, ওই পেয়ারা মাখা হয় না ওই সমুদ্র সাইডে, পেয়ারা মাখা, তারপরে ওই কামরাঙা মাখা, এগুলো খেয়ে দিয়ে একটু বসে তারপরে আমরা আবার ব্যাক করে এসেছি। কারণ পরের দিন আবার আমাদের ভোর ভোর উঠে ট্রেন ধরার জন্য যেতে হবে, তো ওই জন্য বেশিক্ষণ আর থাকিনি। আর এখানে দেখো বিশু আর হচ্ছে আশিসদার এখানে রানের কম্পিটিশান হচ্ছে, কে জিতে কে হারে। যাই হোক মজা করলাম। আমরা বললাম যে তোমরা দুজন কেন থাকবে, তোমরাও কিছু একটা করো। যাই হোক বেশ আনন্দ করে দিনটা কাটলো, খুব ভালো কাটলো। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।